পুষেছিল। তার কাজ হলো প্রত্যেকদিন রাজবাড়ি থেকে কাপড় নিয়ে খারে ভিজিয়ে নদীতে গিয়ে কাচা। আজকে রাত্রেও সমস্ত নোংরা কাপড় খারে ভিজিয়ে ভোরবেলা তিনি নদীর উদ্দেশ্যে যাত্রা করেছেন। কাপড়ের পুটলিটা গাধার পিঠে চাপিয়ে দিয়েছেন। গাধায় নিয়ে নদীর ঘাটে উপস্থিত। ভোর হয়ে গেল, খুব ধ্যান দিয়ে শুনবে জায়গাটা। ভোর হয়ে গেল, কাপড়ের পুটলি নামিয়ে যখন ঘাটে কাচতে যাবে, কি ঘটলো জানো? গাধার গলার দড়ি আনতে ভুলে গেছে। ধোপা ভাই মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, এখন গাধাকে যদি ছাড়া রেখে আমি কাপড় কাচতে লাগি, গাধা তো গাধাই, ও যদি গাধাই না হবে ওর নাম গাধা হবে কেন? 108টা ভুল ওর আছে বলে ওর নাম গাধা। একে ছাড়া রেখে গেলে কার খন্দ খাবে, আমার উপরে চেঁচাবে, কি করি? গালে হাত দিয়ে ভাবছেন। এমন সময় এক সাধু বাবা ওই পথ দিয়ে যাচ্ছে। ধোপা ভাই কি হয়েছে? এই সাত সকালবেলা মুখখানা মলিন করে কি ভাবছ? বলে, বাবা আর বলবেন না, প্রত্যেক দিন গঙ্গার ঘাটে কাপড় কাচতে আসি, গাধা বাঁধা দড়িটা নিয়ে আসি, কিন্তু আজকে আনখেয়ালে চলে এলাম, গাধা বাঁধা দড়িটা আনতে পারিনি। এখন ভাবছি গাধাকে ছাড়া রেখে কাপড় কাচতে গেলে গাধা কার খন্দ খাবে, কে আমাকে গালমন্দ করবে? সাধু বাবা বলে, চিন্তা করো না, তোমার গাধাটাকে বাঁধো কোন জায়গায়? বলে, ওই গাছতলায়, নিয়ে এসো। গাধার কান ধরে গাধাকে গাছতলায় নিয়ে যাওয়া হলো। ধোপা ভাই বলেন, বাবা দড়ি দিন। সাধু বাবা বলেন, দড়ি লাগবে না। তাহলে ওকে বাঁধবো কি করে? এই তো পাগলা, ওকে রোজ যেমন বাঁধো আজকে মিথ্যা মিথ্যা বাঁধো। বলি, মিথ্যা মিথ্যা? বলে, হ্যাঁ, যেমন ওর গলায় দড়ি দিয়ে এইভাবে রশি দিয়ে পাক দাও, আবার সেটা ধরে নিয়ে গাছের গোড়ায় পাক দাও, দেখো তারপর। বলি, বলেন কি? বলে, দেখো না। ধোপা ভাই রোজ যেমন বাঁধে গলায় রশি দিয়ে, তেমন অভিনয় করলেন, দিয়ে গিট্টু দিলেন, দিয়ে দড়িটা টেনে নিয়ে গিয়ে গাছের গায়ে পাক দিয়ে গিট্টু দিলেন। ব্যাস, গাধা ওখানেই শুয়ে পড়েছে। গাধা মনে মনে চিন্তা করলেন, মালিক মনে হয় আমাকে বেঁধে ফেলেছে। ওখানে গাধা শুয়ে শুয়ে ঘাস খাচ্ছে। এদিকে ধোপা ভাই কাপড় কাচা হলো, রৌদ্রে শুকানো হলো, তার মধ্যে তিনি খাওয়া দাওয়া করলেন। সন্ধ্যা নেমেছে, সূর্যদেব পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে। শুকনো কাপড়গুলো গুটিয়ে তিনি পুটলি করে গাছতলায় এসে বাড়ি যাবেন বলে প্রস্তুতি নিলেন। গাধার পিঠে কাপড়ের পুটলি বেঁধে দিয়ে বলছেন, গাধা ওঠে না। ঢেচু ঢেচু ঢেচু। আরে কি হলো? আরে ও, গাধা ওঠে না। ধোপা ভাই মনে মনে চিন্তা করলেন, সাধু বাবাকে গাধাটাকে কোনো জাদুটোনা করেছে, তা না হলে গাধা উঠছে না কেন? ও বাড়ির দিকে যেতে রাজি হচ্ছে না কেন? ওই মুহূর্তে সাধু বাবাও ভিক্ষা করে নিজের আশ্রমে ফিরছিল। বাবা, বাবা দাঁড়ান দাঁড়ান। কি হলো? আপনি কি আমার গাধাটাকে জাদুটোনা করেছেন? বলে, দেখো বাজে কথা বলো না, সাধু কোনোদিন ফুঁফা জাদুটোনা করে না, সাধু যা করে সব বর্তমান। তাহলে আমার গাধা বাড়িতে যেতে রাজি হচ্ছে না কেন? ও তো ওঠেই না, শুয়ে রয়েছে, ঢেচু ঢেচু করছে। বলে, যাবি কি করে পাগলা? ওকে বন্ধনমুক্ত করেছ, ওর দড়ি খুলেছ, বাঁধন খুলেছ। বলেন, বাবা বাঁধি তো নি, খুলবো কি? বলে,